মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয়। আগে আমরা জানতাম যে বুড়িমার চকলেট বোম, এখন পিসিমার চকলেট বোম। পিসি নিজেই বলেছেন এটা চকলেট বোম। ভূপতিনগরের ঘটনায় পূর্ব মেদিনীপুরের এসপি ভূপতিনগরের ওসিকে অবিলম্বে স্যাক করা উচিত। ভূপতিনগরের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী এবং শুধু আক্রমণ নয়, আক্রমণ করে এসপি ও ওসির অবসরণেরও দাবি করেছেন তিনি। ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে গিয়ে শনিবার ভোররাতে আক্রান্ত হন এনআইএর অফিসাররা। কেন্দ্রীয় এজেন্সির ওপরে হামলার ঘটনায় এবার তৎপর কেন্দ্র। সন্দেশখালীর ঘটনার যেন এটা রিপিট টেলিকাস্ট। 5ই জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। সেইবার ইডির অফিসারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন গ্রামের মহিলারাও, হাতে ছিল লাঠি সোঁটা। ইডির অফিসারদের গাড়ি ভাঙচুরের পাশাপাশি স্থানীয়দের মারধরে আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররাও। 6 এপ্রিল শনিবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গিয়ে আক্রান্ত হলেন আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর আধিকারিকরা। এনআইএর অফিসারদের গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মহিলারা। উল্লেখযোগ্য বিষয় হলো এবারও বিক্ষোভকারী মহিলাদের হাতে ছিল লাঠিসোঁটা। যদিও এবার এনআইএর গাড়ির সামনে যখন মহিলারা রাস্তায় বসে বিক্ষোভ দেখায়, তখন তাদেরকে ঘিরে ধরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রীতিমতন কর্তাহা কাটাকাটিতেও জড়িয়ে পড়তে দেখা যায় গ্রামের মহিলাদের। শনিবার তারকেশ্বরের গোবরহারা এলাকায় আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের সমর্থনে বিজয় সংকল্প সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেইখানেই সভা শেষ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভূপতিনগর বিস্ফোরণের প্রসঙ্গে শুভেন্দু বলেন যে মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয়। আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম, আর এখন পিসিমার চকলেট বোম। পিসি নিজেই বলছেন এটা চকলেট বোম। এখন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশন। অবিলম্বে রাজ্যের ডিজিপি, এডিজি, আইন শৃঙ্খলা, পূর্ব মেদিনীপুরের এসপি, ভূপতিনগরের ওসি, কাঁথির এসডিপিওকে অবিলম্বে স্যাক করা উচিত। কি বলছেন শুভেন্দু, শোনাবো। আপনি ভাবতে পারেন 22 সালে বোমা বানতে মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয়। আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম, এখন তো পিসিমার চকলেট বোম। পিসি নিজেই বলছে এটা চকলেট বোম। আমি বলবো ইলেকশন কমিশনের আওতায় এখন গোটা ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অবিলম্বে রাজ্যের ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপি পূর্ব মেদিনীপুর, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঁথি এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যজিৎ ব্যানার্জি বলেন যে এদিন খুব ভোরে একটি এনআইএর দল ভূপতিনগর থানায় পৌঁছায়। যদিও এর আগে আরও একটি দল গ্রামে পৌঁছে গিয়েছিল। এরপর যখন ফোর্স থানা থেকে বের হচ্ছে, তখন খবর আসে ভূপতিনগরে একজনকে আটকে বেরিয়ে আসার সময় হামলা করা হয়েছে। একজন মাইনর আহত হয়েছেন। পুলিশের গাড়ির কাঁচ ভাঙচুর হয়েছে। আমরা এফআইআর অনুযায়ী তদন্ত শুরু করেছি। কি বলছেন তিনি, শোনাবো। আজকে যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরো কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশ সের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে, সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিল তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে। এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনর ইনজুরি হয়েছে, যেটা আমাদের কাছে খবর আছে। একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। এই যে এনআইএ তরফ থেকে তো এফআইআর করা হয়েছে, সেই এফআইআর ভিত্তিতে কি কেউ অ্যারেস্ট হয়েছে, মানে যারা এনআইএ এর উপর এফআইআর করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এর আগে কি এই ঘটনায় পুলিশ কাউকে কি গ্রেফতার করেছে?
পুরনো যে ব্লাস্টের কেসে যে কি হয়েছিল তদন্ত আমাকে এবার দেখে বলতে হবে। বলছি এনআইএ দপ্তর থেকে জানানো হচ্ছে যে আগে দুবার যাদের দিকে আজকে গ্রেপ্তার করা হয়েছে আগেও দুবার নোটিশ পাঠানো হয়েছে। সেটাই নাই বলছি সাহেব, একটা বিষয় সেটা হচ্ছে যে যারা আজকে হামলা চালালো এনআইএ এর আধিকারিকদের উপরে বা গাড়ি ভাঙচুর করলো, তাদের কি কেউ গ্রেপ্তার হয়েছে? এখনো হয়নি, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। সেটা কি আপনারা করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আজকে যদিও এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন যে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে মহিলারা কোনো হামলাই করেনি, হামলা করেছে এনআইএ। শনিবার 6 এপ্রিল বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সভা থেকে কেন্দ্রীয় এজেন্সি এনআইএকে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে ওখানে মেয়েরা হামলা করেনি, হামলা করেছে এনআইএ। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি, তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক, আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে, প্রোটেকশন দেবে, রমজান করবে, প্রোটেকশন দেবে, আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, তফসিলিরা কাজ করবে, প্রোটেকশন দেবে, খেলাধুলায় প্রোটেকশন দেবে, সংস্কৃতিতে প্রোটেকশন দেবে, সব কিছু করবে রাজ্য পুলিশ। আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ, সিআইএসএফ, সিআইপিএফ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।